সময় জন্মদাতাকে ভুলে যান। এরা সব সময় পরকীয়া প্রেমিকদের কথা বলেন। আমরা যদি 1941 সাল থেকে আজ অব্দি বাংলাদেশের ইতিহাস লক্ষ্য করতে পারি, জামাতের ইতিহাস লক্ষ্য করতে পারি, তাহলে দেখতে পাই প্রতিটি মুহূর্তেই তারা দেশ বিরোধী কার্যকলাপে লিপ্ত ছিল এবং কখনো তারা ভারত, পাকিস্তান, বাংলাদেশ কোন দেশই তারা চায়নি। যখনই যেই দেশ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারা তাদের স্বাধীনতা পেয়েছিল, তখনই তারা উড়ে এসে জুড়ে বসে সেই দেশে নীল নকশা করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র আজ অব্দি তার যেই জামাতের নেতা আমির হামজা তাকে দিয়ে বলায় এবং তার অন্যান্য নেতাদের দিয়ে বলায়। আমরা বারবার একজন রাজনৈতিক কর্মী হয়ে জামাতের আমিরকে সতর্ক করেছি, তিনি কোনো কথায় কর্ণপাত করেনি। নতুন করে দেখলাম জামাতের আমির যে কথা না বলতে পারে সেই কথা রাশেদ প্রধানকে দিয়ে বলেছেন। বাংলাদেশের মানুষ তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় রাশেদ প্রধানের বক্তব্যে। রাশেদ প্রধানকে বলতে চাই, রাশেদ প্রধান আপনি বড় ভাই, রাজনৈতিক নেতা, আপনাকে শ্রদ্ধা করে, কিন্তু এমন কোনো কথা বলা যাবে না যে কথায় বাংলাদেশের মানুষ আহত হবে, যে কথায় রাজনীতিবিদরা আহত হবে, যে কথা রাজনীতিকে কুলসিত করবে, সেই কথা বলা যাবে না। আপনি প্রধানমন্ত্রী যারা তারেক রহমানের রাজনীতি নিয়ে সমালোচনা করতে পারেন, আমাদের আপত্তি নেই। আপনি বিএনপির রাজনীতি নিয়ে সমালোচনা করতে পারেন, আমাদের আপত্তি নেই। কিন্তু আপনি বাংলাদেশের 18 কোটি প্রধানমন্ত্রীকে যখন বাজে শব্দ উচ্চারণ করেন তখন আমরা কষ্ট পাই। সেই বাজে শব্দ আমাদের দল, আমাদের নেত্রী কখনো শেখায়নি। এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, গত 17 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি, কিন্তু এত কুরুচিপূর্ণ বক্তব্য আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কখনো বলিনি, যেটা রাশেদ প্রধান বলেছেন। রাশেদ প্রধানের উচিত হবে জনসম্মুখে এসে ক্ষমা চাওয়া, আর যদি ক্ষমা না চায় তাহলে বাংলাদেশে যে রাজনীতির উত্তপ্ত সৃষ্টি হয়েছে, এই উত্তপ্তের কোনো কিছু যদি ঘটে সমস্ত দায় রাশেদ প্রধানকে নিতে হবে। রাশেদ প্রধান যেটা করছেন এটা কোনো সভ্য রাজনীতিবিদ করতে পারেন না। আওয়ামী লীগ অনেক অসভ্য আচরণ করেছে, আমরা দেখেছিলাম। টাকলা মুরাদের যেই ভাষা, সেই ভাষা রাশেদ প্রধান প্রয়োগ করছেন। সেই টাকলা মুরাদের কোথায় অবস্থান হয়েছে, সেই লতিফ সিদ্দিকের কোথায় অবস্থান হয়েছে বাংলাদেশের মানুষ জানে। কাজেই রাশেদ প্রধানের উচিত হবে জাতির কাছে ক্ষমা চেয়ে সংযুক্ত হওয়া, আর যদি সংযুক্ত না হয় তাহলে সেই টাকলা মুরাদ, লতিফ সিদ্দিক সহ যারা এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিত তাদের যে পরিণতি হয়েছে রাশেদ প্রধানেরও সেই পরিণতি হতে পারে। আমরা সেই পরিণতি চাই না, আমরা সংঘাতের রাজনীতি চাই না, আমরা কুরুচিপূর্ণ বক্তব্য দিতে চাই না। আমাদের মত পার্থক্য থাকতে পারে, একের বিরুদ্ধে একে আমরা মত প্রকাশ করব, আমরা রাজনীতি করব, প্রতিবাদ করব, তার মানে যাকে ইচ্ছা তাকেই আমরা গাল মন্দ করব, এই মন্দ আমরা করতে রাজি না। গত 17 বছরে আমরা যেমন কুরুচিপূর্ণ বক্তব্য দেয়নি, এখন আমরা কুরুচিপূর্ণ বক্তব্য দিতে চাই না। রাশেদ প্রধানকে বলতে চাই, আজ থেকে জাতির কাছে ক্ষমা চেয়ে আপনি ভবিষ্যতে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দেবেন না। জাতির কাছে আপনাকে বলতে হবে, কারণ আমরা চেয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ। আমরা গত 17 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছিলাম,